সাকসেস ফেলিওর দুটোই খুব সাময়িক। প্রচুর শিল্পী আছে যাদের হয়তো মঞ্চে উঠলে হইই করবে না, কিন্তু মানুষের ঘরে ওকে স্ক্রিনে দেখলে বলবে তারা তো এই পার্টটা দেখে যায় না। দুঃখ আমি কাউকে মানে শো আপ করতে পারি না বা নিজের মধ্যে রাখি বলে মনে হয় না। ওই যে আসছে 9টায় কল 10টায় ঢুকলো, বলতে গিয়েও ভেতর দিয়ে বললো না তুমি অপটিমিস্টিক হও, আশাবাদী থাকো। আমি সত্যিই আশাবাদী, হবে ভালো কিছু হবে। বড় পর্দায় আসছে এরাও মানুষ এবং সেই ছবির প্রচারে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জিতু কমল। প্রথমে তোমায় KTV বাংলায় স্বাগত। থ্যাংক ইউ। একেবারে নতুন ছবি, নতুন রূপে, নতুন গল্প নিয়ে, মানুষের গল্প নিয়ে, কানেকশনের গল্প নিয়ে আমরা পর্দায় দেখতে পেতে চলেছি তোমাকে। একটু বলো গল্পটা নিয়ে এবং কি কানেকশন, যেই দর্শক যেই কানেকশন হারিয়ে যাচ্ছে দর্শকের মাঝেও মানুষের মাঝেও, যেই সম্পর্কের টানা পড়ে আমরা দেখতে পাই। আমরা যতটুকু টিজার ট্রেলার দেখলাম মনে হলো দেখে যে না খানিকটা ওই বিষয়গুলো একটু হিল করার একটা জায়গা আসতে চলেছে। এটা আসলে আমাদের সমাজে যে ভেদাভেদ রয়েছে না, ওই ভেদাভেদকে মুক্ত করার একটা ছবি। ও এক ধরনের মানুষ, ও এক ধরনের মানুষ, তুমি এক ধরনের মানুষ, আমি এক ধরনের মানুষ, এবং তারপরে দেখবে বহু জায়গায় খাওয়ার তুমি ওখানে নিমন্ত্রিত, কিন্তু ভাগাভাগি আছে, বহু জায়গায় আছে। মানে আমাদের এখানে আস্তে আস্তে কমছে, বহু রাজ্যে আছে, বহু গ্রামে আছে, বসার জায়গা আলাদা, অন্যদের বসার জায়গা আলাদা। এই ভেদাভেদ যদি ভেঙে ফেলা যায় ঠিক আছে, তা না হলে খুব সমস্যা। এটা আমি বলছি না যে রাষ্ট্রপতি যিনি তার বসার জায়গা এবং আমার বসার জায়গা সমান হবে, তিনি ওটা অর্জন করেছেন, আমরা তাকে ওই জায়গাটা দিয়েছি। আমি যদি সাধারণ মানুষের মধ্যে ভেদাভেদ যত কম হবে তত আমাদের সমাজ আরও গ্রো করবে। এই গ্রোয়িংয়ের সাবজেক্ট নিয়েই এই গল্পটা। ভেদাভেদের কথা বললে সেখান থেকে আসবো। আমরা কিন্তু ভেদাভেদ শুধু এই স্তরে দেখি না, আমরা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতেও দেখে থাকি, যেটা নিয়ে তুমি বহুবার অকপট হয়েছে, যে ভেদাভেদ, যে পাওয়ারফুল, যে যার একটু পাওয়ার রয়েছে সে কাজের একটু এগিয়ে রয়েছে। এই বিষয়টা নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে কি বলতে হবে, যে সরকার বদলেছে, সময়টাও কি বদলেছে, এখন কি সুযোগ আরও আসছে? আমি মানে এই বিষয়ে আজকে এরা মানুষ নিয়েই কথা বলবো। তবু বদলে এসছে, সবটা তো সময় সাপেক্ষ। 4 মাসে তুমি কাউকে বিচার করতে পারো না, বাদবাকি মানুষ বিচার করবে। বাট কাজে আমার কিন্তু কখনো কাজের সমস্যা হয়নি। মানে তোমরা নিজেও দেখেছো আমি আমি তুমি অন্যদের ক্ষেত্রে অনেকটা অকপট হয়েছে। হ্যাঁ, অন্যদের ক্ষেত্রে হয়েছি, মানে যারা হতে পারেনি, মানে যেমন অনির্বাণ তো হয়েছে, অনির্বাণ তো তাকে ব্যান করা হয়েছিল এবং সে স্বীকার করেছে যে আমি ব্যান, এবং সে গান বাজনা করে নিজে সংসার চালিয়ে গেছে। সে শিল্পী তার শিল্প চালিয়ে গেছে। তাহলে যাদের ব্যান করা হয়েছে তারা যদি এইভাবে চালিয়ে যেতে পারে, আর যারা অঘোষিতভাবে ব্যান হয়েছিল বলে দাবি করছেন এখন এই মুহূর্তে, তাদের কে ব্যান করেছিল আমি জানি না। কাজ পেতে অসুবিধা হতো বলতো। কাজ পেতে অসুবিধা হওয়ার থেকে হ্যাঁ কিছুটা তো এখনও হবে, আগেও হয়েছে, 1969-এও হয়েছে, যা নিয়ে আমরা গল্পও করব। মানে আমার পরবর্তী ছবিও তা সেই বিষয়ে থাকবে। এটা আজীবন সব দেশেতেই হয়ে থাকে। সরকার এবার চেঞ্জ হয়ে, তোমার যে প্রশ্ন ছিল একটু সময় সাপেক্ষ দেখার বিষয়। সিনেমা নিয়েই কথা বলবো, তবে একটা প্রশ্ন শুধু আমি এই বিষয়ে করতে চাই। যিনি অভিযোগ জানিয়েছিলেন সিমরান পাল কিন্তু সমস্ত অভিযোগ ফিরিয়ে নিয়েছে এবং বলেছে, এইটা আমি জানিও না, আমি বিষয় বলতেও চাই না। আমাদের মানে এই বিষয়গুলোর মধ্যে আমি এখন ঢুকতেও চাই না, আগেও ঢুকিনি। আমার বিষয়গুলো নিয়ে আমি থাকি। আমি সব বিষয় যে নাক গলায় এমন নয়, যেটা বুঝি তার মধ্যেই আমি থাকি। যেটা বুঝি না, মানে এই ব্যাপারটা আমি বুঝি না, যে কি অভিযোগ করলো আবার অভিযোগ তুলে নিল, মানে লেম জিনিস। যে জিনিসটা বলে কাজ হবে এবং যাকে বলে কাজ হবে, মোমবাতাকে বলে কাজ হবে, আমি তার পেছনে লেগে করেছি। তিনি শুনবেন, ভবিষ্যতেও শুনবেন আমার মনে হয়। আমি সেই আশার আলোও দেখতে পেয়েছি, তাই জন্য আমি একটু করে দাঁড়িয়েছি। এই তুমি যে প্রশ্ন করলে ও সামঞ্জস্যহীন। আসবো শ্রাবন্তী এবং তোমার জুটি নিয়ে। দর্শকের মধ্যে কিন্তু ইতিমধ্যেই একটা কৌতূহল তৈরি হয়ে গিয়েছে বাবুসোনা থেকে। আবার তোমাদের দুজনকে একসঙ্গে মঞ্চে দেখলো, আমরা দেখতে পেলাম যে চিয়ারটা করলো দর্শক, সেটা কিন্তু একেবারে আমার মনে হয় প্রতিটা আর্টিস্টের দিনের শেষে এইটাই প্রাপ্তি। হ্যাঁ, দর্শকের ভালোবাসাই তো প্রাপ্তি। মানে মানে মানুষ হিসেবে আমি খুব ইমোশনাল হয়ে যাই এই জায়গাটা, যে কত দূরকার মানুষ, একজন বৃদ্ধা, সে হাওয়াও করে কাঁদছে। আমি
তার চোখটা ভেসে উঠলো বলেই বললাম যে আমি তাকে ছেড়ে উপরে আসতে হলো, আমার একটা জব, তোমার একটা জব, সেইটাকেও ফুলফিল করতে হবে। তো এইখানে আর আলাদা করে কি বলবো, আমি ইমোশনাল হয়ে যাই ওই জায়গাটাতে। আই এম ব্লেসড। সেখান থেকেই বলবো বাবুসোনার জুটি নিয়েও কিন্তু তুমি অনেকবার কন্ট্রোভার্সিয়াল একটা জায়গাতে পড়েছো। আজকে দিনে দাঁড়িয়ে জিতু এতটা সাকসেসফুল, তবে তোমার কাছে সাকসেস অর্থ কি, যদি আমি ছোট করে জানতে চাই? সাকসেস ফেলিওর দুটোই খুব সাময়িক। মানে অর্থ যদি জিজ্ঞেস করো, মানুষ যখন স্টেজে উঠলে হই হই করছে, তুমি যদি সেটাকে সাকসেস বলো, আমার মনে হয় না সেটা। আমি মানুষের মনে কতদিন গেঁথে থাকলাম। প্রচুর শিল্পী আছে যাদের হয়তো মঞ্চে উঠলে হই হই করবে না, কিন্তু মানুষের ঘরে ওকে স্ক্রিনে দেখলে বলবে দাঁড়া তো এই পার্টটা দেখে যাই, ওইটা সাকসেস। দিনের শেষে কিছু ভাবায়, এবং এই যে ভালোবাসা দর্শকের, যখন খানিকটা সোশ্যাল মিডিয়া খুলে দেখো কিছু নেগেটিভ মন্তব্য তো থাকবে, সেগুলো কি সবটা র্যাপ করে দেয়, কোথাও হিল করে দেয়? আর যদি না করে তাহলে শুরুর দিকে জিতুকে নেগেটিভ কমেন্টস কি ভাবাতো? না না, কমেন্টস আমি কোনোদিনও ভাবিনি তো। মানে আমি তো নিজেই উত্তর দিই মাঝে মাঝে, নিজে করি। লাইক করো, ভীষণ ওপেন। হ্যাঁ, অনেক দিন সেটাও করা হয়নি। মানে আমি খুব টায়ার্ড আছি। হ্যাঁ, আমি টায়ার্ড হচ্ছে। 5-6 দিন আমি গরুমারা জঙ্গলের কোরে শুটিং করে দারুণ এনজয় করেছি, দারুণ। আমি জাস্ট 2:30টার সময় ল্যান্ড করে দৌড়ে ঢুকেছি আমি এখানে, দারুণ কাজ করেছি। এই কাজ, ওইখানে কোনো নেটওয়ার্ক নেই, খুব শান্তির না, মানে কোনো নেটওয়ার্ক নেই। শুধু প্রবলেম হচ্ছে কি, মানে কেউ উপরে চলে গেল, কিন্তু তাকে ফোন করতে পারছি না কীভাবে। কালকে যেমন আমি পুরোটাই না খাওয়া, পুরো ফাস্টিংয়ের মধ্যে রয়ে গেলাম। খাবারটা একবার আমি যখন উপরে যাচ্ছি ও আসছে, বাট লাস্টে দিনের শেষে যখন ডিরেক্টর আমি বসে কথা বলছি পুলের সাইডে বসে, সায়ন্তন ঘোষাল আমাদের ডিরেক্টর, মানে একটা না খেয়ে যে ওই ওই আনন্দ, বিউটিফুল, ইটস বিউটিফুল। একটু ছবি নিয়ে ফিরবো, এমন কোনো মুহূর্ত মনে পড়ে যেটা সারা জীবন, মানে সিনেমাটার এরাও মানুষ মাথায় আসলেই ভীষণভাবে মানে হাসায় বা ভীষণভাবে কাঁদায়? হাসাবেই আমাকে, আমাকে খুব বেশি দুঃখ দেয় না, দুঃখ আমি পাই না। বলো, দুঃখ পেলেও সেটা নিজের মধ্যে রেখে দাও। না, দুঃখ আমি কাউকে মানে শো আপ করতে পারি না, বা নিজের মধ্যে রাখি বলে মনে হয় না। খুব বেশি দুঃখ পাই না, আমি বেশি জিনিস নিয়ে ভাবি না। বাট হ্যাঁ, হাসানোর প্রচুর, মানে আই মিস রাহুলদা। মানে ওই যে আসছে 9টায় কল, 10টায় ঢুকলো, জানিই না কটায় কল, আমার 12টায় কল, আমি এমনি এসছি আড্ডা মারতে, এবং তাকে আমি কোনো রকম কিছু বাধা দিলাম না, সে বলে যাচ্ছে। এই যে ভেতরে ভেতরে যে আমি আনন্দ পাচ্ছি যে ও বলছে, তারপরে ডিরেক্টর এসে ওর সামনেই বলছে, আরে 12টায় কল ছিল তো, তুমি চলে এসছো কেন তাড়াতাড়ি? কি তোর 12টায় কল ছিল, তুই বলিস নি তো? আমি এতক্ষণ ধরে বললাম, আমি শুনলাম তো। এই যে এটা কে বলবে, এটা হাসায়ও কাঁদায়ও। সিকিউরিটি মেজার্স কতটা বাড়লো ইন্ডাস্ট্রিতে? আমি মানে তুমি আফটার চেঞ্জ বলছো গভর্নমেন্ট, আমি কিন্তু আফটার রাহুলদার এই না, ওই মৃত্যুর পর তো যে গভর্নমেন্টও চেঞ্জ হলো, আমি কাজ করেছি খুব কম, মানে কাজ তো জাস্ট শুরু করলাম, দেখা যাক কি হয়। মানে আমি খুব আশাবাদী, মানে জানি না কি হবে, কিন্তু আশাবাদী, আমি অপটিমিস্টিক মানুষ, তো আশাবাদী। এরকম পজিটিভ থাকার মন্ত্র যদি জানতে চাই জিতুদার। মেডিটেশন করো, মানে এই যে খানিকক্ষণ তোমার প্রশ্নে মনে হলো যে কি হবে দেখা যাক, ওরকম বলতে গিয়েও ভেতর দিয়ে বললো না তুমি অপটিমিস্টিক হও, আশাবাদী থাকো। আমি সত্যিই আশাবাদী, হবে ভালো কিছু হবে। আচ্ছা, একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, বাবুসোনার সময় তোমাদের জুটিটা ওয়াজ আ ম্যাসিভ হিট। আজকে দিনে দাঁড়িয়ে আমার দর্শকের সেই না প্রচুর দর্শক ভালোবেসেছে, তুমি ডিনাই করলে হবে না এটা। ওই ভালোবাসা কেমিস্ট্রি ভালোবাসা, মানে অনেক স্কুপ নিউজ হতো তার জন্য ভালোবাসা। আমি খুব বলি ওটা বাবুসোনার ভালোবাসা না, ওটা হচ্ছে একটা নিউজ, তোমাদের কাছে মুখরোচক, আমারও দেখতে বেশ ভালো লাগছে, দর্শকেরও দেখতে ভালো লাগে, সেই হিসেবে একটা জুটিকে মানুষ দেখতে চাইছে। কিন্তু এই ছবিটা 3 বন্ধুকে দেখতে চাইবে, এবং সেখানে শ্রাবন্তী জিতুর কেমিস্ট্রি ওয়ার্ক করবে। তোমরা আগে এই যে বাবুসোনা প্রায় ধরো আমি প্রথম একবার বললাম, তুমি প্রায় 13 বার বললে। এই যে 13 বার যে বলাচ্ছে তোমাকে, ওইটা ওই এফেক্ট। কিন্তু এই ছবিটার পর তোমার মনে হবে না এদের আরও কাজ করা উচিত। আর সত্যম, শ্রাবন্তী বা দে আর ফ্যান্টাস্টিক। একদম, প্রতিটা ছবির একটা করে গল্প থাকে, কিন্তু কোথাও কি যেমনটা তুমি এই বিষয়গুলো কোথাও গল্পটাকে চাপিয়ে দেয় এই ছবিতে, সেই হেডলাইনটা কি আবারও কোথাও তোমাকে ভাবা? আমি একদম ওইটা নিয়ে ভাবি না। ইভেন আমি কালকে যখন শ্যুট করছি, এই দেখো আমি ওইটা বলে ফেলতে গেছিলাম, কালকে যখন শ্যুট করছি, কালকে আমি সিনটা হয়ে যাওয়ার পর অন্য আর্টিস্ট, পুরুষ, একটু এজেড, আমি বলবো না কারণ সিনটা পেরিয়ে যাবে,
তো সে বললো দেখবি এবার আমার সাথে তোকে স্ক্রিন শেয়ার করতে দেখি আবার আমাকে উল্টোপাল্টা বলবে লোকে, মানে উনি ভিলেন ক্যারেক্টার করেছে, ওনাকে অনেক কথা ইয়ে হয়েছে, উনি এখন একটা ভালো ক্যারেক্টার করছে। আমার তখন মাথাতেই নিয়ে উনি আমার সাথে পাঠ করেছেন, তখন ওনাকে আমি ওই চরিত্র হিসাবে দেখেছি। তো আমাকে কখনো ওইগুলো ভাবায় না যে কে কী বলছে, কী হেডলাইন হবে। হেডলাইন তোমরা করো, দর্শক করে না। এটা বলো না, মানে হেডলাইন আমরা করি, এটা শুধু বলছো? জিজ্ঞেস করো দর্শককে, এটা কোনো কথা জিজ্ঞেস না। করো। আমি পরের প্রশ্নে আসি, সেটা হচ্ছে শেষ করব। তবে একটা বিষয় জানতে চাইবো যে আজও যখন কোনো স্ক্রিপ্ট বাছো বা কোনো স্ক্রিপ্ট তোমার কাছে আসে, কোন বিষয়গুলো জিতু কমলের মাথায় থাকে যে এই বিষয়গুলো থাকলে? আগের চরিত্রটার সাথে এটা কতটা ডিফারেন্ট, ডিরেক্টরকে, এবং আমি ডিরেক্টরকে জিজ্ঞেসও করি যে তুমি আমাকে নিচ্ছ, তুমি কনভিন্স তো, মানে আমি পারবো তো? তার চোখ মুখ দেখলেই বোঝা যায়। আমি সৃজিতদাকেও বলেছি, সায়ন্তনকে কালকে বললাম যে ও যখন আমাকে গল্প বলছিল আমি ওকে জিজ্ঞেস করেছি যে তুমি কনফার্ম তো, মানে তুমি কনভিন্স তো? আরে মানেটা কি, যখন ও বলছে তখন মনে হবে আমি ওর ওপর বডি ফেলবো, কারণ আমি ডিরেক্টর। তো KTV দেখবেন দর্শকদের, আমাদের এরা মানুষ ছবি আসছে। থ্যাংক ইউ সো মাচ। শেষ করতেই হবে, এরকম আর সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন KTV বাংলা পর্দায়। ক্যামেরা দেবরাজ দত্তর সঙ্গে অনুষ্কা, KTV বাংলা, কলকাতা।